إن الحمد لله رب العالمين الذي عباده المؤمنين إلهنا وربنا رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سبحانه وتعالى في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم رحمه الله. وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وذكر فيهم ورجل قلبه معلق في المساجد متفق عليه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সমস্ত তারিফ ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহর অশেষ অনুগ্রহ রহমত ও কৃপায় আমরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে সঠিক সময়ে জুমার খুতবা আদায় করার উদ্দেশ্যে
উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আসহাবে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন এবং শেষ দিবস পর্যন্ত প্রিয় নবীর প্রত্যেকটি ঘনিষ্ঠ অনুসারীর প্রতি রহমত ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। মুহতারাম হাজিরিন, মুসলিয়ানে কিরাম, সর্বপ্রথম আমি আপনাদেরকে এবং আমাকে উসিকুম নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ আযজা ওয়া জাল, সর্বপ্রথম আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহকে ভয় করে চলা তাকওয়া অর্জনের নসিহা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পৃথিবীর আগে যারা ছিল, পরে যারা এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ প্রদান করেছেন। এজন্য আমাদের উচিত গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলার। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই পবিত্র জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য ও গুণাবলী। আমি আমার আজকের খুতবাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে মসজিদ আবাদ করা বলতে কি বোঝায়, দ্বিতীয় হলো মসজিদ আবাদ করার মর্যাদা, 3 নম্বর হলো পয়েন্ট হচ্ছে মসজিদ আবাদকারীর যারা আছে এদের গুণাবলী ও বৈশিষ্ট্য। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনারা জানেন আমি হাদিসে, এই যে খুতবায় হাদিস পাঠ করেছি, সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাঝে যত জায়গা আছে সমস্ত জায়গার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মাসাজিদুহা, মসজিদ সমূহ। পৃথিবীর সকল জায়গার মাঝে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, শ্রেষ্ঠ, পছন্দনীয় স্থান হচ্ছে এই মসজিদ সমূহ। এই মসজিদগুলো আল্লাহর ঘর। ওয়াবাগাতুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার সমূহ। বাজারগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, ঘৃণিত স্থান, কারণ সেখানে গীবত, পরনিন্দা, মিথ্যা, অনেক গুনাহ সেখানে হয়। এজন্য বাজারগুলো হলো আল্লাহকে সবচেয়ে নিকৃষ্ট, আর সবচেয়ে উত্তম হচ্ছে মসজিদ সমূহ। তো এজন্য মসজিদ আবাদ করার বিশাল মর্যাদা রয়েছে। মসজিদ আবাদকারী যারা, তাদেরও অনেক শ্রেষ্ঠ গুণাবলী রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা পয়েন্ট আকারে সামনের দিকে অগ্রসর হই। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে মসজিদ আবাদ করা বলতে কি বোঝায়। বিশ্ববিখ্যাত ইমাম আল ইমাম ইবনে আল হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন।
তার কিতাবের নাম হল ফাতহুল বারি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনিও আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম, তিনিও সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন, সে কিতাবের নামও ফাতহুল বারি। তো ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ, তিনি বুখারীর পূর্ণাঙ্গ ব্যাখ্যা লিখতে পারেন নাই। মদিনার উস্তাদগণ বলেছেন আমাদেরকে, যদি ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের পরিপূর্ণ ব্যাখ্যা লিখতে পারতেন, তাহলে ওনার ব্যাখ্যা সবার ব্যাখ্যাকে ছাড়িয়ে যেত। এত চমৎকার ব্যাখ্যা লিখেছেন তিনি। মসজিদ আবাদ করা কাকে বুঝায়, তিনি সেটা ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলছেন, উমারাতুল মাসাজিদি তাকুনু বিমা'নাইন, মসজিদ আবাদ করা এটা দুই ভাবে হতে পারে। তাহলে মসজিদ আবাদ করা দুই ভাবে হবে। একটি হচ্ছে উমারাতুহাল হিসসিয়াতু, বাহ্যিক ভাবে মসজিদ আবাদ করা। বাহ্যিক ভাবে মসজিদ আবাদ করা বলতে কি, অর্থাৎ বিবিনাইহা ওয়া ইসলাহিহা ওয়া তারমিমিহা, বাহ্যিক ভাবে মসজিদ আবাদ করা বলতে বোঝায় মসজিদকে নির্মাণ করা, মসজিদকে সংস্কার করা, মসজিদ মেরামত করা। তাহলে বাহ্যিক ভাবে মসজিদ আবাদ করা বলতে মসজিদ নির্মাণ করা, মসজিদকে সংস্কার করা, মসজিদ মেরামত করা। দ্বিতীয় হচ্ছে উমারাতুহাল মা'নাবিয়্যা, আভ্যন্তরীণ ভাবে মসজিদ আবাদ করা। আভ্যন্তরীণ মসজিদ আবাদ করা এটা কিভাবে হয়, তিনি বলছেন, বিসসালাতি ফিহা, মসজিদে সালাত আদায় করার মাধ্যমে, ওয়া যিকরিল্লাহি তাআলা, আল্লাহর জিকির করার মাধ্যমে, ওয়া তিলাওয়াতি কিতাবিহি, আল্লাহ কিতাব কুরআনে তেলাওয়াত করার মাধ্যমে মসজিদ আবাদ হয়। ওয়া নাশরিল ইলমি আল্লাযী আনজালাহু আল্লাহু আলা রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মসজিদের মাঝে কুরআন সুন্নাহর সঠিক ইলম প্রচার প্রসার করে মসজিদ আবাদ হয়, যে ইলম আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নাজিল করেছেন, সে ইলম প্রচার প্রসার করার মাধ্যমে মসজিদ আবাদ হয়। তাহলে তিনি বলেছেন, আভ্যন্তরীণ ভাবে মসজিদ আবাদ করা বলতে মসজিদে সালাত পড়া, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, এখানে জিকির করবে মানুষ, এসে কোরআনে তেলাওয়াত করবে, মসজিদে কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম বিতরণ করা হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আশা করি মসজিদ আবাদ করার মর্ম অর্থ আমরা বুঝতে পেরেছি। এখন আসুন মসজিদ আবাদ করার মর্যাদা। আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব। মসজিদ আবাদ করার মর্যাদা হলো, একটি হলো নির্মাণ করার মাধ্যমে, সংস্কার করার মাধ্যমে মসজিদ আবাদ করা। তো মসজিদ নির্মাণ করার মর্যাদা এটা আপনারা জানেন। আমি এক দুইটি হাদিস বলবো মাত্র এই প্রসঙ্গে, লম্বা হাদিস আমি বেশি বলবো না। সহিহুল বুখারী মুসলিমের হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, তিনি বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য অনুরূপ প্রাসাদ অট্টালিকা জান্নাতে নির্মাণ করে দিবেন। আরেকটি সহিহ হাদিস এসেছে, সুনান ইবনে মাজাহ এসেছে, হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মাসজিদান লিল্লাহি
কামাফহাসি কতাতিন আও আসগরা, যে ব্যক্তি আল্লাহর জন্য কতাত একটা ছোট্ট পাখি, কতাত যে পাখি রয়েছে এই পাখির যে বাসা আছে, পাখির বাসার মতো ছোট্ট একটা মসজিদ নির্মাণ করবে, অথবা এর চেয়ে আরো ছোট কোনো মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কতাত পাখির বাসা একদম ছোট বাসা, এর দ্বারা উদ্দেশ্য হলো একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সামান্য কোন রকম সালাত আদায় করার মতো মসজিদ নির্মাণ করলেও আল্লাহ আপনার জন্য জান্নাতে প্রাসাদ অট্টালিকা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আসুন আভ্যন্তরীণ ভাবে মসজিদ আবাদ করা, এর মর্যাদা নিয়ে আমরা আলোকপাত করি। প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে। প্রথম আমরা যেহেতু জুমার দিন আসলাম, জুমার দিনে যে আমরা আবাদ করতে এসেছি এর মর্যাদা নিয়ে আমরা আলোকপাত করি ইনশাআল্লাহ। সুনান আবি দাউদ এসেছে সহিহ হাদিস, আনাস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, জুমার দিন যে গোসল করবে, এবং গাসসালা আছে হাদিসে, গাসসালার দুইটা অর্থ, একটি হলো তার মাথা ভালো করে পরিষ্কার করে নিবে। সাহাবীদের যুগে পানি কম ছিল, পর্যাপ্ত পানি ছিল না, শরীরে ঘাম সৃষ্টি হতো। আল্লাহ রাসূল বলছেন যে গোসল করবে তার মাথাকে ভালো করে পরিষ্কার করে নিবে, অর্থাৎ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করবে। গাসসালার দ্বিতীয় আরেকটি হচ্ছে সে নিজে গোসল করবে এবং পরিবারকে গোসল করাবে। স্বামী স্ত্রীর যে বিশেষ কাজ যেটা আছে সেটা সম্পন্ন করে স্ত্রীকে গোসল করে মসজিদে স্ত্রীর স্বামী চলে আসবে, নিজে গোসল করবে, স্ত্রীকে গোসল করাবে। এটা দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা। মসজিদে তাড়াতাড়ি চলে আসবে, দ্রুত আসবে। জুমার প্রথম খুতবা সে পেয়ে যাবে, মানে প্রথম থেকে জুমার খুতবা সে পেয়ে যাবে। ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর আগে সে মসজিদে চলে আসবে। সে হেঁটে হেঁটে আসবে, আরোহণ করবে না, মানে সম্ভব হইলে, এটা জরুরি না, মোটামুটি কাছে আসে তাহলে হেঁটে হেঁটে আসা, কিছুতে সে আরোহণ করে নাই। ইমামের কাছাকাছি সে এসে বসবে এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে। খুতবা চলাকালীন সময়ে অনর্থক কোন কথাবার্তা কাজকর্ম করবে না। এই কথাবার্তা বললে কিন্তু আপনার সব হবে না। আল্লাহ রাসূল বলছেন মনোযোগ সহকারে খুতবা শুনবে, ইমামের কাছে বসে অনর্থক কোনো কাজ করবে না। রাসূল বলছেন কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির বাড়ি থেকে মসজিদের আসার পথে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নেক আমল করার সওয়াব পাবে। 1 বছর নেক আমল কি? রাসূল বলেছেন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সারা বছর সিয়াম রাখা, রোজা রাখার যে সওয়াব রয়েছে এই সওয়াব প্রত্যেকটা কদমে কদমে দেয়া হবে। সারা বছর সারা রাত ভরে, গোটা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে কিয়ামুল লাইল করে, তাহলে সারা বছর কিয়ামুল লাইলের যে সওয়াব এবং গোটা বছর রোজা রাখার যে সওয়াব রয়েছে এই সওয়াব দেওয়া হবে প্রত্যেকটা কদমে কদমে। সুবহানাল্লাহ। আমাদের মদিনার উস্তাদ বলেছেন, আমার জানা মতে এই সামান্য আমলের ক্ষেত্রে এর চেয়ে ফজিলতপূর্ণ আর কোন হাদিস নেই। প্রত্যেকটা কদমে কদমে আপনি 1 বছরের রোজার সওয়াব পেয়ে যাবেন, 1 বছর কিয়ামুল লাইল রাতে ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। এটা সাধারণ বিষয় না, বিশাল মর্যাদার হাদিস এটা। তাহলে এই যে আমরা জুমার দিন মসজিদ আবাদ করতে এসেছি, যারা আমরা আগে এসেছি,
মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করব, তাহলে প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সব পাবো এবং সারা রাত ইবাদত করার সব পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আসুন সহিহ মুসলিমের আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাড়িতে ওযু করে আসবে অতঃপর আল্লাহর ঘর কোন মসজিদে এসে হেঁটে হেঁটে আগমন করবে, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজ কোন একটা বিধান সালাত আদায় করার উদ্দেশ্যে যদি মসজিদে এসে বাড়ি থেকে ওযু করে আগমন করে, রাসূল বলেছেন যে কানাত খাতওয়াতুহু, সে যে 2টা কদম, একটা কদম সে রাখে একটা উঠায়, এই প্রত্যেকটা কদমে কদমে তাহুত্তু খাতিয়াতান, তার একটা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ওয়া তারফাউ বিল উখরা, আরেকটা কদম সে তুলবে, তার একটা মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। মসজিদে আসলে প্রত্যেকটা কদমে কদমে আপনার একটি গুনাহ মাফ করে দেওয়া হবে, আর এক একটা করে আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এরপর আসুন আমার ভাইয়েরা, মসজিদ আবাদ করার আরো কিছু মর্যাদা আমরা জানি। আরেকটি হাদিস, সহিহ হাদিস, ইমাম তাবরানী আল মুআজামুল কাবীরে উল্লেখ করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটা সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, যে ব্যক্তি মসজিদে আগমন করবে কল্যাণকর কুরআন সুন্নাহর ভালো জিনিস শেখার জন্য অথবা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য যদি মসজিদে আগমন করে, তাহলে কানা লাহু কাজরি হাজিন তামান হিজ্জাতুহু, তাহলে ওই ব্যক্তি একজন পরিপূর্ণ হজকারীর যে সওয়াব, ওই সওয়াব পেয়ে যাবে। তাহলে মসজিদে যদি কল্যাণকর কিছু জিনিস অর্থাৎ কুরআন হাদিস তাওহীদ ঈমান আকীদা শেখার জন্য সেখানে আসে অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আগমন করে, রাসূল বলেছেন তার জন্য পরিপূর্ণ হজ করার যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটি হাদিস সুনান ইবনে মাজাহ মুসনাদ আহমদ এসেছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম, তিনি বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল বলেন, মান জা মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদ আগমন করবে, অর্থাৎ মদিনার মসজিদ। মদিনার মসজিদ বলা হলেও পৃথিবীর সমস্ত মসজিদ এর মাঝে অন্তর্ভুক্ত হবে। রাসূল বলেছেন, এই মসজিদে যে আসবে লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামু আও লিউআল্লিমুহু, মসজিদে এসেছে সে কল্যাণকর ভালো কিছু শেখার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য যে ব্যক্তি আসবে মসজিদে, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মর্যাদা হবে আল্লাহর পথের মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর পথের মুজাহিদের যেমন বিশাল মর্যাদা, তার মর্যাদা ওই রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন প্রসঙ্গে আরো অনেক হাদিস রয়েছে। সহিহুল বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে রাসূল উল্লেখ করেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিবেন যার অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকে। নামাজ পড়লো, নামাজ পড়ে বাসায় চলে গেল, আবার তার মনটা চায় কখন আজান হবে মসজিদে যাবে, সারাক্ষণ মসজিদের সাথে তার মনটা লেগে থাকে। যার অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দিবেন। এবার আমার এরপর আসুন আরেকটি হাদিস বলবো এই প্রসঙ্গে, সহিহুল বুখারী মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান গাদা ইলাল মাসজিদ আও রাহা, যে ব্যক্তি মসজিদে সকালবেলা আগমন করবে অথবা বিকালে মসজিদে আগমন করবে, আল্লাহ রাসূল বলছেন আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, ওই ব্যক্তি যখনই সকালে অথবা বিকেলে মসজিদে আগমন করবে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করে রাখবেন। যখনই মসজিদে আসবে সকালে অথবা বিকেলে, এর উদ্দেশ্য যে 5 ওয়াক্ত সালাত বা যে কোনো টাইমে মসজিদে আগমন করবে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারি এবং আপ্যায়নের ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তাহলে মসজিদ আবাদ করার কিছু মর্যাদা আমরা জেনেছি, প্রসঙ্গে আরো হাদিস রয়েছে, সেদিকে যাওয়া সম্ভব হবে না। আসুন আমরা এখন জানব মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য গুণাবলী, কেমন মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বেশ কিছু আয়াতে এই বিষয়টা আলোকপাত করেছেন। প্রথমে আপনাদেরকে আমি বলছি, সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সে সকল গৃহ অর্থাৎ মসজিদ সমূহ যেগুলোকে আল্লাহ তাআলা সমুন্নত করার, আবাদ করার নির্দেশ দিয়েছেন, যে মসজিদগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করার, আল্লাহর জিকির করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় সে মসজিদে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর বরত্ব গুণ কীর্তন করে। কারা? আল্লাহ বলেন রিজালুল লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা এমন মহান ব্যক্তিত্ব, মহান পুরুষ, আল্লাহর অনেক প্রিয় বান্দা, তারা এমন লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না, উদাসীন করতে পারে না। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যাদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কর্মব্যস্ততা, যাদেরকে সালাত কায়েম করা, যাকাত প্রদান থেকে গাফিল করতে পারে না, উদাসীন করতে পারে না, সেই গৃহগুলোতে আল্লাহ কিছু প্রিয় বান্দা তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, বরত্ব ঘোষণা করে। আল্লাহ তাআলা বলছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা সেদিনকে, কাল কিয়ামতের দিনের কথা তারা ভয় করে, যেদিন মানুষের অন্তর দৃষ্টি সব উলট পালট হয়ে যাবে। এমন ভয়ঙ্কর দিবস আসছে কিয়ামতের দিন, যেদিন মানুষের অন্তর দৃষ্টি চোখ সবকিছু আল্লাহর ভয়ে উলট পালট হয়ে যাবে, থর থর করে কাঁপতে থাকবে সব। এত ভয়ঙ্কর অবস্থা সেই দিন, ওই দিনকে তারা ভয় করে। তাহলে এখানে মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য বলা হয়েছে, তারা এমন ব্যক্তি হবে, এদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার লেনদেন, ক্রয় বিক্রয়, কর্মব্যস্ততা, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারবে না। দুনিয়া ব্যবসা বাণিজ্য এদেরকে সালাত ঠিকমতো আদায় করা, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এবং যাকাত দেওয়া থেকে উদাসীন করতে পারবে না, গাফিল করতে পারবে না। এটা হচ্ছে মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য, গুণাবলী, এবং তারা কাল কিয়ামতের দিনকে সবচেয়ে বেশি ভয় করবে। ভাইরা আমার, এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সূরা আত-তাওবা, এটাকে সূরা 12 বলা হয়, এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন মসজিদ আবাদকারী যারা হবে এদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, এদের জন্য উচিত নয়, জায়েজ নেই আল্লাহর ঘর মসজিদ আবাদ করা। এরা মুশরিক, শিরিক করে, এদের জন্য আল্লাহর ঘর মসজিদ
আবাদ করা জায়েজ নেই। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেরা প্রকাশ্যে কুফরি করে যাচ্ছে, এমন মুশরিক যারা আছে তারা আল্লাহর ঘর আবাদ করতে পারবে না। উলাইকা হাবিতাত আ'মালুহুম, তাদের সমস্ত নেক আমল দুনিয়াতে বরবাদ হয়ে যায়। ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। প্রিয় আমার, এখানে সূরা তাওবা বা সূরা 12 আমরা যাই বলি 17 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিক শিরিক করলে আল্লাহর ঘর তারা আবাদ করতে পারে না। তো শিরিক গুনাহ ছাড়তে হবে। শিরিক, যারা শিরিক করে তারা মসজিদ আবাদ করার তারা যোগ্যতা রাখে না, তাহলে শিরিক গুনাহ ছাড়তে হবে। দুনিয়ার সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক, এটা আপনারা জানেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছে নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম। শিরিক এমন একটি পাপ, এমন একটি অন্যায়, আল্লাহর সাথে শিরিক করা। মাজারে আপনি সিজদা করলেন, দোয়া করলেন, মানত করলেন, গরু নিয়ে গেলেন, পীরের নামে অনেক কিছু আমরা দান করি। আমাদের সিলেটে শিরিকের খুবই ছড়াছড়ি আছে, মাজারে না গেলে আমাদের ভালো লাগে না। সিলেটে শিরিকের অনেক বেশি এর ছড়াছড়ি রয়েছে। আমরা ইবাদত মনে করে অনেকে শিরিক করি, না জেনে না বুঝে, অথচ শিরিককে আমরা সবাই ঘৃণা করি। শিরিক বেদাতকে কেউ সমর্থন করে না, কিন্তু না জেনে অসংখ্য মানুষ শিরিক করে বিদআত করে। তাহলে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। শিরিক এমন এক পাপ, আল্লাহ বলছেন শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, শিরিককারী জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতি ওহী নাযিল করা হয়েছে, আপনার পূর্বে যারা তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে এই মর্মে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনিও শিরিক করেন আল্লাহ রাসূল করবেন না। আল্লাহ রাসূলকে বলে উম্মতকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, যদি আপনিও শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার যাবতীয় নেক আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই আপনি চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিক হলো ধ্বংসাত্মক 7টি পাপের একটি পাপ। সহিহুল বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো। এর মাঝে প্রথম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক হচ্ছে ধ্বংসাত্মক পাপ। শিরিক করলে মানুষের দুনিয়া পরকাল সব বরবাদ হয়ে যায়। শিরিক এমন পাপ, শিরিক করে মারা গেলে আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না। শিরিক করে মারা গেলে আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না, এটা আমরা জানি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করা হলে আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্যান্য ছোটখাটো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তাহলে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মসজিদ আবাদকারী যারা, তারা মুশরিক হবে না, তারা শিরিকের ধারে কাছেও যাবে না, ছোট বড় সব ধরনের শিরক তারা ছাড়বে। আরেকটা শিরিক আছে, সেটা হলো কি লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা, এটা আরেক প্রকার শিরিক। আপনি হজ করলেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, নামাজ পড়লেন, আপনার ইচ্ছা হল মানুষ নামাজকে মুসল্লি বলবে, রাস্তাঘাটে দেখা হলে সালাম দিবে, বলবে লোক কি ভালো আছে নামাজে, এই উদ্দেশ্যে আপনি নামাজ পড়লেন, তাহলে এটা শিরিক হয়ে যাবে। আপনি দান করলেন, উদ্দেশ্য হলো মানুষ আপনাকে দানবীর বলবে, দানশীল বলবে, লোকটা মাশাআল্লাহ জনকল্যাণকামী, জনদরদী, অনেক উদার মানুষ, দানবীর, এই উদ্দেশ্যে দান করলো, এটা শিরিক হয়ে যাবে। এমনকি
আল্লাহর পথে জিহাদ করলো, শিরিক যদি করে, আল্লাহকে দেখার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি আল্লাহর পথে জিহাদ করে, মানুষ বলবে তাকে বীর বলবে, বীর উত্তম বলবে, বাহাদুর বলবে, মাশাআল্লাহ অনেক সাহসী মানুষ, এই উদ্দেশ্যে জিহাদ করলো, তার পরিণাম জাহান্নাম হবে। কোরআন তেলাওয়াত করা হলো, বলবে যে সে ভালো কারি, অনেক চমৎকার তেলাওয়াত, এর পরিণাম কিন্তু জাহান্নাম হবে। তাহলে প্রিয় ভাইরা আমার, ছোট বড় সব ধরনের শিরিক ছাড়তে হবে। এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এরপরে আয়াতে আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদগুলো তো কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, অর্থাৎ যারা খাঁটি ঈমান, বিশুদ্ধ আকীদার অনুসারী, যারা হবে বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান আকীদার অনুসারী যারা হবে, তারা আল্লাহর ঘর আবাদ করবে। তাহলে ঈমানকে ঠিক করতে হবে। ঈমানে বেজাল হলে, আকীদায় বেজাল হলে আপনি আল্লাহর ঘর এবার আল্লাহর ঘর এই যে মেরামত করা, আবাদ করার আপনি যোগ্যতা রাখেন না। তাহলে ঈমান ঠিক করতে হবে। ভাই আমার, ঈমান প্রসঙ্গে আপনারা জানেন মুমিনদের জন্য সফলতা। সূরা আল মুমিনুনা আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা অবশ্যই তারা সফল কাম, তারা কৃতকার্য হয়ে গেছে, অর্থাৎ তারা যে সফল হবে এতে কোনো সন্দেহ নেই। মুমিন যারা, তারাই সফল। আজকে মুসলিমরা মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কাফেররা মুসলিমদেরকে যা পেয়ে পড়ছে। কেন? এর বড় কারণ হচ্ছে আমাদের ঈমানে বেজাল। আজকে দেখলাম মসজিদে, মুসলিমে কিছু মুসল্লি, বিশাল বড় মসজিদ, এক কাতারও পূরণ হয় না, কিন্তু আমরা সবাই চাই জান্নাতুল ফেরদাউস। আমরা সবাই চাই গাজা ফিলিস্তিন আমরা আজাদ করব, ভারতের মোদী সরকারকে আমরা পরাজিত করব, কিন্তু আমি আরামের ঘুম ছেড়ে দিয়ে মসজিদে আসতে পারি না। আমি আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর জন্য মসজিদে আসতে পারি না। আফসোসের বিষয়। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হয়ে যেও না, হীনমন্য হয়ে যেও না, তোমরা ভারাক্রান্ত হয়েও না, ব্যতীত হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন হইলে আল্লাহর সাহায্য আসবে, মুসলিম অবশ্যই বিজয় হবে। আজকে ঈমানে দোষ নেমেছে, এজন্য সব জায়গায় আমরা মার খাচ্ছি। আসল সমস্যা আমাদের ঈমানে বেজাল। ঈমানে বেজালের কারণে সব জায়গায় বেজাল হচ্ছে। ঈমানে বেজালের কারণে আমাদের আখলাক চরিত্রে বেজাল, আমাদের লেনদেনে বেজাল, ব্যবসা বাণিজ্যে বেজাল সৃষ্টি হয়েছে, পরিবারে বেজাল, সমাজে বেজাল, মারামারি হানাহানি কানাকানি চলছে। আমরা ফল ফ্রুটে এই যে ফরমালিন দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, বাটপারি সিটারি যত উল্লাপাল্লা হচ্ছে, সবগুলো ঈমানের বেজালের কারণে। দুশমনদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা, এটা ঈমানের বেজাল। ঈমানে দোষ নেমেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, এজন্য সব জায়গায় বেজাল সৃষ্টি হচ্ছে। ঈমান ঠিক হলে, ঈমান সংশোধন হয়ে গেলে আমরা সব জায়গায় ঠিক হয়ে যেতাম, আমরা সব জায়গায় বিজয়ী হতাম। আবারও সারা পৃথিবীতে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারত। অর্ধ জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যেমন গোটা অর্ধ জাহানের খলিফা ছিলেন, আজকে যদি আমরা সবাই মুসলিমরা সত্যিকার ঈমানের অধিকারী হতাম, ঈমানের বলিয়ান হতাম, তাহলে সারা পৃথিবী আমাদের প্রধানত হতো, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমাদের হাতে আসতো। ভাইরা আমার, আল্লাহ বলছেন ঈমানের অধিকারী হতে হবে, 1 নম্বর। এরপর আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদকারী তাদের বৈশিষ্ট্যকে আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, এটা আগেও গেছে, সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে রাসূলের তরিকায় সালাত করতে হবে।
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে, নামাজ পড়তে দেখো। রাসূলের সালাত আদায় করার পদ্ধতি কোথায় রয়েছে? এটা সহিহ হাদিস আছে, রাসূলের সহিহ হাদিসগুলোতে রয়েছে। তাহলে সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামদের অনেকগুলো বক্তব্য রয়েছে। তারা বলেছেন যে নামাজের আরকান, ওয়াজিব, সুন্নাহ এগুলো পরিপূর্ণভাবে করা, রুকু সেজদা ঠিক মতো করা, জামাতের সাথে সালাত আদায় করা, একাগ্র চিত্তে আল্লাহর জন্য সালাত আদায় করা, তার অনেক ব্যাখ্যা দিয়েছে। এর সামষ্টিক মর্ম হচ্ছে রাসূলের তরিকায় সালাত আদায় করা, রাসূলের তরিকায় সালাত আদায় করা। ওয়া যাকাত, এবং যারা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে। আজকে আমরা কয়জন যাকাত দেই? অধিকাংশ মানুষই যাকাত দেয় না। আর ওইদিকে সুদ খাওয়ার জন্য সবাই অগ্রসর। আজকে সুদ এত বেড়ে গেছে, যদি খোঁজ নেওয়া হয় দেখা যাবে 70-90% বাড়িতে সুদ ঢুকে গেছে। জেনে না জেনে আমরা অনেকে সুদী লেনদেনে আমরা ঢুকে গেছি, সুদী লেনদেনে আমরা জড়িত হয়ে গেছি। ওয়া যাকাত, যাকাত দিতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, যাকাত দান সাদাকাকে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন তারা এমন, আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। মসজিদ আবাদকারী তারা এমন হবে, আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করে না। পৃথিবীর কোন পরাশক্তি, কোন কাফের, বেদিন, কোন বেঈমান কাউকে তারা পরোয়া করবে না, ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সত্যিকার ঈমানের অধিকারী হবে, খাঁটি ঈমান আকীদার অনুসারী হবে, ঠিক মতো সালাত কায়েম করবে, যাকাত দিবে, অর্থাৎ সত্যিকার সে মুমিন হবে। আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই সকল লোকেরা আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে হেদায়েত প্রাপ্ত বলতে আল মুতামাসসিকুনা বিতাআতিল্লাহ, তারা সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে। তাদের সকাল সন্ধ্যা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পরিবার বিয়ে শাদী যা আছে সব কিছু হবে কুরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী। কুরআন সুন্নাহ অনুযায়ী তারা সব কিছু পরিচালনা করবে। এই যে ইবাদত তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। যেমনটা আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নবী বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য আমরা শুনেছি সংক্ষিপ্তভাবে। এর সার নির্দেশ হলো খাঁটি ঈমানের অধিকারী হতে হবে এবং নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যদি করি, খাঁটি ঈমানের অধিকারী হয় আমরা, তাহলে দুনিয়াতে আমরা সফল হব, পরকালে ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক যে কেউ ঈমান ঠিক রেখে নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করব, সুখময় উত্তম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অবশ্যই তাদের নেক আমলের আমি আল্লাহ উত্তম বিনিময় প্রদান করব, অর্থাৎ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আবাদকারী যারা, তাদের ঈমান ঠিক হবে, শিরক করবেন, বিদআত করবে না, কুরআন সুন্নাহর সত্যিকার অনুসারী হবে,
হেদায়েতের পথে অটল অটল বিচল থাকবে। এইভাবে যারা চলবে তারা ইনশাআল্লাহ দুনিয়াতে তারা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা শান্তি পাবে, রহমত পাবে, কল্যাণ পাবে। দুনিয়া জীবন তাদের কল্যাণময় হবে। পরকালে ইনশাআল্লাহ চিরস্থায়ী তারা সফলতা অর্জন করে জান্নাত পেয়ে আল্লাহ সন্তুষ্টি পেয়ে তারা ধন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য গুণাবলী অর্জনের তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই ইনাদগঞ্জ নবীগঞ্জের এই মসজিদ, তাওহীদ ও সুন্নাহর মসজিদ, বাইতুস সুন্নাহ ওয়াল মারকাজ ইসলামী সুন্নাহর এই মসজিদ এবং ইসলামী সেন্টার, এই সেন্টারকে যেন আল্লাহ কবুল করে নেন। এখানের দায়িত্বশীল এবং মুসল্লি যারা আছে, অত্র এলাকাবাসী যারা আছে, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আমিন কুরআন এবং সুন্নাহর জন্য কবুল করে নেন। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে সবার মনে নেক বাসনা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের দুনিয়ার জীবনে, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, আমাদের সন্তানদের মাঝে সব কিছুতে রহমত বরকত কল্যাণ দান করুন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের থেকে যাবতীয় অনিষ্ট দূর করে দিন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যারা সমস্যা আছে আল্লাহ তাদের সমস্যা দূর করে দিন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে যারা চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাদেরকে ক্ষমা করে দিন। তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকে গাজার ফিলিস্তিনের ভয়াবহ অবস্থা, ভারতের মোদী সরকার মুসলিমদের নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গাজার মাজলুমদেরকে যেন সাহায্য করে। ভারতের মোদী এবং ইহুদিবাদী সরকার যারা ইহুদি, এদের সবাইকে আল্লাহ যাতে ধ্বংস করে দেয়। ইহুদিদের এই যে ইসরায়েলে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন এটাকে আরো বাড়িয়ে দেন। এদের সবাইকে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর মানচিত্র থেকে যেন এই অভিশপ্ত জাতিকে চিরতরে মুছে দেন, সে দোয়া করছি। এই দোয়া আমরা সব সময় করব। মাজলুমদের জন্য দোয়া করব, আমাদের ভাইদের জন্য দোয়া করা ঈমানের দায়িত্ব। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া কবি আজিজ, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মাজলুমিন ফি ফিলিস্তিন ওয়া ফি গাজা ফি সাইরি বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন ওয়া দামির আ'দাকা আ'দা'দ-দ্বীন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম وقد بدأ بنفسه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين المهديين عن أبي بكر وعمر وعثمان وعلي وسائر أصحاب نبيك الكريم. اللهم ارض عنا بمنك وكرمك يا أكرم الأكرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك وأقيم الصلاة.